রাজদীপদার পাঠশালার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা ইতিমধ্যেই তোমরা দেখে নিয়েছো টাইটেল এবং থাম্বনেল দেখে। তাহলে আজকের টপিক হলো আমাদের টুলটিপ। এই টুলটিপ কাকে বলে, কিভাবে ইউজ হয় এবং এটা কিভাবে তৈরি করা যায় মানে ড্যাশবোর্ডের চাহিদা অনুযায়ী, সেই সম্পর্কেই আজকে আমরা দেখব। প্রথমে একটু থিওরিটিক্যালি দেখে নেব কাকে বলে, তারপরে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তাহলে চলো কাকে বলে দেখে নিই। দেখো, এখানে আমি ইংরেজিতেই রেখেছি হোয়াট ইজ টুলটিপ। A tooltip in Power BI is a small pop-up box that appears when you hover over a visual element, brackets such as bar, line or data point in a report. তাহলে কি দাঁড়ালো এই লাইনটার মানে? একটা রিপোর্টে যে ভিজুয়ালগুলো থাকে সেই ভিজুয়ালের উপরে যখন হোভার অর্থাৎ মাউস পয়েন্টারটাকে যখন তোমরা মুভিং করবে বা কোনো একটা জায়গায় স্টিলভাবে রাখবে, তখন একটা ছোট্ট বক্স মতন আসে। সেটা তোমরা অলরেডি দেখেছো। এই যে বক্সটা আসে এটাকেই বলে পপ আপ বক্স। এই পপ আপ বক্সের ভেতরে কিছু লেখা থাকে, তোমরা সেটাও দেখেছো। এই যে লেখাটা থাকে এটাকে বলে একটা ইনফরমেশন। এটাই তার পরের লাইনেই বলেছে, ইট প্রোভাইডস অ্যাডিশনাল ইনফরমেশন উইদাউট ক্লাটারিং দ্য মেইন ভিজুয়ালাইজেশন। অর্থাৎ এই যে পপ আপ বক্সের ভেতরে যে অ্যাডিশনাল ইনফরমেশনটা আসছে, এই অ্যাডিশনাল ইনফরমেশনটা কোনো রকম যে মেন ভিজুয়ালটার ওপরে, অর্থাৎ যে ভিজুয়ালটার ওপরে তোমরা পয়েন্টারটা মুভ করছো বা স্টিল রেখেছো, সে ভিজুয়ালটাকে কোনো রকম ডিস্টার্ব না করে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। ঠিক আছে, এবার তাহলে একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। দেখো, আমি অলরেডি এখানে একটা বার চার্ট ক্রিয়েট করে রেখেছি। এটা সেলস বাই রিজিয়ন। রিজিয়নের সেলস রয়েছে, 4টে রিজিয়ন, তার সেলস রয়েছে। যখনই এখানে মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে রাখছি বা একটু মুভ করছি, দেখো একটা বক্স খুলেছে, এটাকেই বলছে পপ আপ বক্স। এর ভেতরে যে কি লেখাটা রয়েছে এই লেখাটাই বলছে ইনফরমেশন। অর্থাৎ এটা ডিফল্ট ওয়েতে আছে বলেই তোমরা এরকম লেখাটা দেখতে পাচ্ছ। আমরা এই লেখাটা নিজেদের চাহিদা মতন কাস্টমাইজ করে নিতে পারি। তাহলে চলো এবার কিভাবে কাস্টমাইজ করব সেটা একটু দেখি। তার জন্য আমাদের কিছু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। এটা খুবই সহজ। তাহলে প্রথম স্টেপ কি? একটা নিউ পেজ নেওয়া। নিউ পেজ নিলাম। নিউ পেজ নেওয়ার পর এই পেজের নামটাকে চেঞ্জ করতে হবে। তোমরা তোমাদের মতন নাম দেবে। আমি দিয়ে দিচ্ছি TOOLTIP, টুলটিপ দিয়ে এন্টার মারবে বা বাইরে একটা ক্লিক করবে, এন্টার হয়ে গেল। এরপরে কি করব? আমি অলরেডি তো একটা ডেটা নিয়ে রেখেছি, তো ডেটা প্যান ওপেন করলাম, দেন ভিজুয়াল প্যানও ওপেন করলাম। এবার দেখো এইখানে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, ডট ডট করে একটা এরিয়া করা আছে। এই এরিয়াটা রয়েছে ডিফল্ট ওয়েতে 16:9 রেশিওতে। এই ডিফল্ট এরিয়াটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে কি করব দেখো, তার জন্য তার 3 নম্বর স্টেপ হচ্ছে তোমাদের ফরম্যাট ইওর পেজে চলে যাওয়া, রিপোর্ট পেজ অর্থাৎ ক্লিক করবে। ক্যানভাস সেটিংসে গিয়ে 16:9টাকে চেঞ্জ করে দেখো টুলটিপ আছে, টুলটিপ করে দিলাম। দেখো এরিয়াটা একটা ছোট্ট বক্সের মধ্যে চলে এলো। এই বক্সের মধ্যেই আমি কিন্তু যা আমার ইনফরমেশন আমি দেওয়ার এই বক্সটুকুর এই এরিয়াটুকুর মধ্যেই দিতে পারবো, এর বাইরে পারবো না। তাহলে এই বক্সটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি একটা ডোনাট চার্ট নিই। কটা সেলসের ডেটা ছিল আমি এখানে প্রফিটটা দেখাই। তার জন্য কি করব? প্রফিটটা নিয়ে দেবো ভ্যালুতে, আর রিজিয়ন ওয়াইজ প্রফিট দেখতে চাই তাই রিজিয়ন না দিয়ে ইয়ার ওয়াইজ প্রফিট দেখতে চাই, ইয়ারটাকে দেব লেজেন্ডে। দেখো ইয়ার চলে এলে এবার এটাকে একটু ডেকোরেট করে নিতে হবে, একটু মানে ফরম্যাট করে নিতে হবে। তার জন্য কি করব? আমার এখানে লেজেন্ডস আছে, লেজেন্ডসটাকে সেন্টার রাইটে রয়েছে, আমি এটাকে টপ সেন্টার করে দিই। দেওয়ার পরে এই ইয়ার লেখাটা বন্ধ করে দিই, দরকার নেই। আচ্ছা, জেনারেলে যাব, টাইটেল খুলে টাইটেলটাকে একটু ছোট করে নিলাম। এরপরে আবার ভিজুয়ালে আচ্ছা টাইটেলটাকে একটু বোল্ড করে দিই, বোল্ডও করে দিলাম। এইবার ভিজুয়ালে গিয়ে
ডেটা লেভেল অন আছে, ঠিক আছে। এবার রোটেশন আছে, রোটেশনটাকে একটু বাড়িয়ে দিই, কারণ আমি কেন বাড়িয়ে দিচ্ছি তোমরা সেটা একটু বাদেই বুঝতে পারবে। দেখ, রোটেশনটা চেঞ্জ করে দিলাম। তারপর ডেটা লেভেল আছে, ডেটা লেভেল খুলে এটাকেও একটু বোল্ড করে দিই, ব্ল্যাক, বোল্ড আর ডিআইএন, তাহলে হয়ে গেল। এবার এইটাকে ধরে এবার এইটাকে একটু ছোট করলে দেখো একটা 50% এরিয়া লাইন আসবে, সেই বরাবর রেখে দিলাম, ক্লিয়ার রয়েছে। এবার এটাকে আরেকটু পরিষ্কার দেখানোর জন্য আমি সিম্পল পার্সেন্টেজটুকুই রাখবো, লেভেলে গিয়ে চেঞ্জ করে দিই পার্সেন্টেজ অফ টোটালের পার্সেন্টেজ রেখে দিলাম, হয়ে গেল। তার পাশে আর একটা চার্ট নিয়ে নিই, বাইরে ক্লিক করে ক্লাস্টার চার্ট নিয়ে কি করব, রিজিয়নটাকে নিয়ে গিয়ে রাখি এক্স অ্যাক্সিসে, রিজিয়ন ওয়াইজ প্রফিটই তো দেখছি। তাহলে এবার কোন রিজিয়নে কি প্রফিট এসছে সেটা দিয়ে ওয়াই অ্যাক্সিসে দেওয়ার পরে এটাকে জাস্ট একটু ফরম্যাট প্রিন্ট করে নিই, নেওয়ার পর এটাকে হ্যাঁ দুটোই 50%, ওকে। এবার টাইটেলটাকে চেঞ্জ করব, জেনারেল টাইটেল, এখানেও সাম অফটাকে ডিলিট করে দিলাম, দিয়ে জাস্ট ক্লিক করে এবার একটু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসকে ফরম্যাটিং করব। কি করে করব, ডিন জাস্ট ব্ল্যাক, রেখাগুলো ব্ল্যাক হলো, বোল্ড হয়ে গেল। আচ্ছা, রিজিয়নটা আমার দরকার নেই, টাইটেলটাকে অফ করে দিই। এবার ওয়াই অ্যাক্সিসটাকে গিয়ে ভ্যালুটাকেই অফ করে দিই, তাহলে একটু ছড়িয়ে গেল। এবার ডেটা লেভেলটাকে অন করি, তাহলে লেখাটা পরিষ্কার। হ্যাঁ, ডেটা লেভেল অন করে দিলাম। আমাদের কিন্তু টুল টিপটা আমরা রেডি করে ফেললাম। এইবার তার পরবর্তী টুল টিপ রেডি করার পর অর্থাৎ লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপটা কি হবে সেটা আমরা আবার পুরোনো পেজে ফিরে গিয়ে যে ভিজুয়ালটার ওপরে টুল টিপটা অ্যাপ্লাই করতে চাইছি সেই ভিজুয়ালটাকে সিলেক্ট করব। আমার এখানে একটাই ভিজুয়াল আছে, আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এগেইন ফরম্যাট ইওর ভিজুয়ালে চলে যাবে, যাওয়ার পর এখানে জেনারেলে যাবে, গিয়ে এখানে দেখো টুল টিপ বলে একটা অপশান থাকবে, জাস্ট ড্রপ ডাউন না পাবে, দেখো ডিফল্ট ওয়েতেই থাকবে, এইভাবেই থাকে সব ইউজারের ক্ষেত্রে, এটা এইভাবেই থাকে। জাস্ট ডিফল্ট যখন থাকবে তখন এই নিচে পেজটা কিন্তু স্লিপ মোডে থাকবে। এবার দেখো যেই আমি রিপোর্ট পেজ করব এটা অ্যাক্টিভ হলো। এবার এই ড্রপ ডাউনটা না বলে দেখবে টুল টিপ লেখা আছে, এই টুল টিপটাকে জাস্ট সিলেক্ট করে দাও, দ্যাটস তোমার কাজ কমপ্লিট। এবার চলে এসো, দেখো এখানে একটুখানি বলে দিই, এটা কিন্তু এই টুল টিপটা যেটা ক্রিয়েট করলাম এটা ডাইনামিক ওয়েতে হলো। এবার ডাইনামিক কেন বলছি, দেখো এখানে যখন টুল টিপটা ক্রিয়েট করেছিলাম 4খানা বার দেখতে পাচ্ছিলাম, যখন আমি নর্থের ওপরে নিয়ে যাব তখনও পার্টিকুলার নর্থের প্রফিট দেখাচ্ছে 51K। আচ্ছা, যখনই আমি এখানে নিয়ে যাচ্ছি দেখো পাই চার্টেরও ডিজিটগুলো চেঞ্জ হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু ইস্ট রিজিয়নের প্রফিটটাও চেঞ্জ হয়ে গেল, কলামটাও চেঞ্জ হলো। তাহলে এইভাবে আমরা 4টে জায়গায় নিয়ে গিয়ে দেখতে পারি। এই যে সেলসের মেন ভিজুয়ালটা ছিল সেলসের, তার সঙ্গে আমি টুল টিপ অ্যাড করে একটা অ্যাডিশনাল ইনফরমেশন কি দিয়ে দিলাম, প্রফিটটাও আমি দেখিয়ে দিলাম, এবং দুটো ইনফরমেশন শেয়ার করছি, ইআরডি প্রফিটও শেয়ার করে দিলাম, রিজিয়ন ওয়াইজ প্রফিটও শেয়ার করে দিলাম। তাহলে একটা ভিজুয়ালের মধ্যে থ্রু টুল টিপ আমরা আরও এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন শেয়ার করতে পারি। এই জন্যই টুল টিপ ভীষণ গুরুত্বপূর্ণ ভিজুয়ালের ক্ষেত্রে। তো তোমরা এইটাকে একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যে বেল আইকন বাটনটা আছে সেটাকেও তোমরা অন করে রাখবে, তাহলে যখনই আমরা কোনো ভিডিও চ্যানেলে আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা সেই মুহূর্তে দেখে ফেলতে পারবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিও নিয়ে।